হ্যালো এভরিওয়ান, আমি তো নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমেই আমি চা বানিয়ে ফেলছি, কারণ আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখানে আমি একটু দুধ চা বানাবো, তাই চায়ের সরঞ্জাম রেডি করছি। এখানে আমি জল আগে থেকে বসিয়ে দিয়েছি, দিয়ে আমুল দুধ ঘুটে দিয়ে দিচ্ছি গরম জলে। তো চাটা করে নিই, চাটা করার পরেই দেখিয়ে দেবো তোমাদেরকে আজকে লাঞ্চে কি হচ্ছে। তো চলো প্রথমে তোমরা দেখে নাও, আমাদের দুধ চা করে নিচ্ছি, একটু টাইম লাগবে, ফুটেও গেছে। তো চাটা খেয়ে নেবো, চাটা খাওয়ার পরই দেখাবো। তো চা তো আমার ফুটে গেছে। তো তারপরে দেখো, এখানে আমি মাছ ধুয়ে রেখেছি, আর একটুখানি মাছের ডিম ছিল। তো মাছের ডিমের আজকে কি হবে আর মাছের আজকে কি হবে সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখো, এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। আর এখানে দেখো, আজকে কুমড়ো পুঁই হবে। কুমড়োটা কাঁচা কুমড়ো, তাই কুমড়োর সাথে একটু পুঁই ডাঁটা দিয়েছি। তো আজকে কুমড়ো পুঁই করব। তো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর করব মাছের ঝোল। এখানে লম্বা লম্বা করে আমি আলু কেটেছি, ফুলকপি দিয়ে করব, ফুলকপি আর আলু দিয়ে। আজকে ফুলকপি এসেছে বাজার থেকে, তো আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর করব কুমড়ো পুঁই। তো চলো সোজা রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এখানে একদম মাছের ঝোল রেডি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিট। আর করেছি কুমড়ো পুঁইটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। না, এটা না, এই যে দেখো, কুমড়ো পুঁই আমার হয়েও গেছে, একদম মাখা মাখা ঘন্ট, কুমড়ো পুঁই দিয়ে ঘন্ট, ভালো লাগে খেতে। তো চলো, কুমড়ো পুঁই দিয়ে ঘন্ট হয়ে গেছে। আর মাছের ডিমের আজকে বড়াও করিনি, আজকে করেছি মাছের ডিমের তেঁতুল টক, মানে মিষ্টি মিষ্টি তেঁতুল টক করেছি মাছের ডিমের। আজকে আমাদের লাঞ্চ মেনুতে এটাই। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আজকে লাঞ্চ মেনুতে এটাই হয়েছিল। তো চলো, আর আমাদের গাছে অনেক আম হয়েছিল, তোমাদেরকে বলতাম আমি, ঝড়ে পড়তো অনেক আম, তারপরে পাখি খেয়ে নিত, হনুমান এসে খেয়ে নিত। তো আজকে আমাদের লোক ডেকে আম পাড়া হয়েছে গাছ থেকে। তো দেখো কত আম পাড়া হয়েছে গাছ থেকে। তো দেখো, কাঁচাও আছে, তার সাথে কিন্তু পাকাও আছে। আবার গাছ থেকে এমনভাবে পাড়া হয়েছে, নিচে পড়েও কিছু কিছু আম ফেটেছে। তো দেখো এত আম পাড়া হয়েছে, আরও আছে গাছে, তো ওগুলো কিছু রাখা হয়েছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো টাটা।